हम हर हिंदुस्तानी को स्वराज की गद्दी पर बिठाना चाहते हैं और आप स्वयं अपने अब्बूजान को मारकर सर पे ताज पहनना चाहते हैं। हमारे युद्ध और आपकी जंग में बहुत अंतर है शहजादे। ये तख्त है ही ऐसी चीज राजे, अपनों को अपने ही हाथों से मरवाती आ रही है। জীবনের অস্তিত্ব রক্ষার লড়াই যেটা আমরা খোদ মোগলদের ভারতে আসার পর থেকে শিখে এসেছি, সেটা আজ বর্তমানে 2026-এ দাঁড়িয়ে হিন্দুরা করলেই দোষ। মাথায় শিক্ষা না থাকলেও গায়ের জোর দিয়ে যে এই দুনিয়াকে জেতা যায়, যেটা আমরা ইতিহাস থেকে শিখে এসেছি, যেটা আমরা খোদ মোগল থেকে আর আমাদের প্রাইমারির ইতিহাসের বইয়ের পাতা থেকে শিখে এসেছি, আজ সেটা হিন্দুরা করলেই দোষ। রেডি? অনেক হয়ে যাবে একসাথে, হজম করতে পারবেন তো? কথায় আছে জোর যার মুলুক তার, আর এখানে জোরটা সেটা আপনার মানসিক জোর, শিক্ষাগত জোর, নাকি আপনার পেশির জোর, সেটা আপনাকে জায়গা বিশেষে মানুষ থেকে মানুষে আলাদা করে রেখেছে। যদিও বা বর্তমান সমাজের এই পেশিগত জোরকে নিয়ন্ত্রণ করছে মুষ্টিমেয় কিছু শিক্ষাগত জোর, মানে মানসিক বুদ্ধি আর মানসিক জোর। ছোটবেলায় যদি একটু বইয়ের পাতা ঘেঁটে থাকি, নিশ্চয়ই কথাটা আমরা জানি কি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ার সমান আর তার বিপরীত প্রতিক্রিয়া আছে, যদিও এই সমাজে এই ক্রিয়াটি কখনো সমান বা তার অধিক হয়ে দাঁড়াচ্ছে। কারণ এটা ভুলে যাবেন না, আপনি যদি আপনার বাড়ির বা যে কোনো জায়গার আয়নার সামনে উলঙ্গ হয়ে দাঁড়ান, তাহলে আপনাকে কখনোই সেই আয়নার পর্দায় রাজা মহারাজা মনে হবে না। বা আপনি যদি সেই আয়নার সামনে খোদ মহারাজার বেশে দাঁড়ান, আপনাকে কিন্তু কখনোই উলঙ্গ রাজা বলে দেখাবে না। তাই সুবুদ্ধি সম্পন্ন আর ন্যূনতম শিক্ষাযুক্ত মানুষ এটাই ভাবে আর এটাই মানে যে এটাই প্রকৃতির নিয়ম। আপনি যেটা করবেন ঠিক ততটাই বা তার থেকে অনেক বেশি ফেরত পাবেন। অনেক সময় সেই ফেরত পাওয়ার অংশটা কম হয়ে গেলে প্রশ্ন করতেও আমরা ছাড়ি না। সেই জায়গায় দাঁড়িয়ে আজ সমাজের চারিপাশে তাকালেই বর্তমান পশ্চিমবঙ্গ তথা প্রধানত কলকাতার অবস্থা দেখে খুব দুঃখ প্রকাশ করছেন আর অনুশোচনায় ভুগছেন বা অনুতপ্ত হচ্ছেন যে কি শুরু হলো এই পশ্চিমবঙ্গ রাজ্যে। এটাই কি সেই রামরাজ্য? এটাই কি রামের রাজত্ব? আসুন আপনার গায়ে জড়ানো রাজনৈতিক চাদরটা খুলে একটু সুস্থ বুদ্ধি আর আপনার শিক্ষার গোড়ায় খোঁচা দিয়ে পরবর্তী কিছু নামগুলো শুধুমাত্র বর্তমান পরিস্থিতিতে দুমড়ে মুচড়ে যাওয়া, দুঃখ পাওয়া বা চোখের জলে বা বুকের ব্যথায় দিন কাটানো মানুষগুলোর জন্য, যারাই আজ এই বর্তমান 2026-এ দাঁড়িয়ে নিজের শিক্ষা দীক্ষা, সুস্বাস্থ্য, বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক বা নিজের বাস্তব জ্ঞান আর বাস্তব বুদ্ধিকে একটি রাজনৈতিক চাদরে মুড়ে ঘরের কোনায় তুলে রেখেছেন, তাদের জন্য 2021টা একটু মনে করিয়ে দিই। एक ही भाई था मेरे, उसको टीएमसी वालों ने मार दिया। मामला कुछ ऐसा भी हुआ था कि भाजपा के कार्यकर्ता परेशान होकर के, चूंकि उनकी केंद्रीय लीडरशिप उनका साथ नहीं दे रही थी या इस मुश्किल टाइम में कोई उनको बचाने नहीं आया, भाजपा के कार्यकर्ताओं ने वापस से टीएमसी ज्वाइन कर ली। मतलब ये कह रहे हैं कि इनके गोद में 6 महीने की बेटी थी जिसको छीन करके आग में डाल दिया गया, जो इनके घर को जलाने आए थे, और फिर उसके बाद तुरंत इन्होंने अपनी बेटी को उठाया और जान बचा करके यहाँ आए थे। যেহেতু এই কেসটা তুলে না, তোর আমাকে চাকরি দেবো আর 20 লক্ষ টাকা দেবো। আমি বললাম আমি 10 লক্ষ টাকা দিয়েছি, আমার ছেলেকে ফেরত দাও। এই যে মাথাটা সেলাই আছে, এই যে, হ্যাঁ এই যে। এই পাড়ায় আমার স্ত্রীর কাপড় খোলা হয়েছে। আমার স্ত্রীর কাপড় খুলে 4 মাস ধরে দাঁড় করে রেখে মে মাসের একদম শুরুতে 2রা মে 2021 সাল বেলঘড়িয়ার একটিমাত্র তরতাজা প্রাণ, নাম অভিজিৎ সরকার, অরূপ রায়দাস, ইতাস থেকে, তারিখটা 8ই মে সাল 2021, 10ই মে 2021, নাম আশিস দাস, জায়গা সন্দেশখালী, নাম তো শোনাই হোগা। ফলতা থেকে অরিন্দম মিশ্র, ডেট 16ই মে 2021, 10ই মে দেবব্রত মাইতি, জায়গা নন্দীগ্রাম। গৌরব সরকার বোলপুর, হারাধন রায় দিনাজপুর, হরণ অধিকারী সোনারপুর, আর কত 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 নাম আপনারা শুনলে বা জানলে আপনাদের ওই বন্ধ হয়ে থাকা বা সিন্ধুকের তালা বন্ধ হয়ে থাকা বুদ্ধির গোড়ায় খোঁচা লাগবে যে আজ 2026টাই নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী 2021-এর প্রতিফলন। কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বা কোনো রাজনৈতিক চাদরে মুড়ে নিজের বিবেক বুদ্ধিকে সিন্ধুকের মধ্যে তালা দিয়ে আজ এই ভিডিওটা বানাচ্ছি না, বানাচ্ছি
এক ভুলের প্রতি আঙ্গুল তুলে আজ বর্তমানের যে শাসক দল পশ্চিমবঙ্গে রাজত্ব করছে, আগামী দিনে তারাও ভুল করলে এই বড়ালস বারবার আঙ্গুল তুলবে। বড়ালস কোনো রাজনৈতিক চাদরে বা নেতাদের থেকে প্রলোভিত হয়ে বা নিজের পিঠ বাঁচানোর জন্য কোনোদিন ভিডিও বানায়নি। যতটুকু সত্যি, যেটা দেখেছি, যেটা অনুভব করেছি, সম্পূর্ণ আমার নিজের ধ্যান ধারণায় ভিডিও বানাই আর সেটাই বড়ালসের দর্শকদের সামনে তুলে ধরি। তাই আজ যে ভুল করেছে, আঙ্গুল তার দিকে উঠবে, কাল এই জায়গায় যে থাকবে আঙ্গুল তার দিকেও থাকবে। তাই প্রশ্ন আবারও আসছে যে সেদিন সোনার চাদরে মোড়া এই ফুলে ফলে সাজানো বাংলা, কন্ট্রোল উদয়, কন্ট্রোল। লন্ডনবাসী সেদিন কোথায় ছিল? কোথায় ছিল আপনাদের এই তোলা আঙ্গুল? কোথায় ছিল আপনাদের প্রশ্ন যখন এক নৃশংস, সাধারণ, মনুষ্যত্বহীন, বিবেক বুদ্ধিহীন একদল মানুষ জাত পাত ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে টার্গেট করে ঘর থেকে বের করে খুন করেছিলেন? জবাব চেয়েছিল কে? তছনছ করে দিয়েছিল এক একটি সংসার, খুন করেছিল এক একটি গরিব ঘরের খেটে খাওয়া মানুষগুলোকে। কোথায় ছিল সেদিন আপনাদের আওয়াজ? কোথায় ছিল সেদিন আপনাদের এই কান্না, এই দুঃখ আর এই এত যন্ত্রণা, যেখানে দাঁড়িয়ে আজ 2026-এ আপনারাই আঙুল তুলছেন? আমাদের যে বাংলার মহিলা মুখ্যমন্ত্রী, উনি মহিলা হওয়ার সত্ত্বেও বাংলাতে যে এত, স্পেশালি হিন্দু মহিলাদের উপর এত অত্যাচার হচ্ছে, সেটার কোনো বিচার নেই। এই ব্যাপারে আপনার কি মত? দেখুন, এই দুনিয়া ক্ষমতার ওপর চলে আর চলে শাসনের ওপর। তাই শাসন করতে গিয়ে কখনো এটা ভুলে যাবেন না যে আপনার শাসন যেন আপনার সামনের মানুষগুলোর ওপর বোঝা না হয়ে দাঁড়ায়। আপনার শাসন যেন আপনার সামনের মানুষগুলোর হাত পা, জীবন চলাচল এতটাই বন্দি না বানিয়ে ফেলে যে তারাই একদিন আপনার জীবনে ঘনিয়ে আনবে এই কালো অন্ধকার। প্রাক্তন শাসক দলের বর্তমান পরিস্থিতি আর চারিপাশের এই অশান্তি দেখে বর্তমান শাসক দলকে এটাই শেখা দরকার, আপনারা আগামী দিনে যতটুকুই করবেন, যাই করবেন, খেয়াল যেন এটাই থাকে কোনো সাধারণ গরিব মানুষকে যেন মরতে না হয় আপনাদের অত্যাচারে, কোনো সাধারণ গরিব মানুষের ঘর যেন না ভাঙে আপনাদের কোনো ভুল সিদ্ধান্তে। কারণ বাঙালিদের কখনোই দাবি আকাশ ছোঁয়া নয়। এই বাঙালি সাধারণ গরিব ঘরের মানুষগুলো শুধুমাত্র দুটো জিনিস আপনাদের থেকে দাবি করে, আর সেটা হলো সস্তা আর সুস্থতা। এই দুটো বজায় রেখে যদি রাজ্য চালাতে পারেন, তাহলে হয়তো আগামী বেশ কিছু বছর এই বাঙালি আর এই পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায় আপনারা সারা জীবন বা হয়তো আগামী বেশ কিছু বছর এগিয়ে যাবেন। বা আপনাদের কিছু ভবিষ্যতের মিথ্যে প্রলোভনে যদি এই বাংলার মানুষ আবার চোখের জল ফেলেছে, ভুলে যাবেন না আজ থেকে বেশ কিছু বছর আগের ঘটনা। সিপিআইএম এই রাজ্যেই 34 বছর কাটিয়ে গেছে, প্রায় তার অর্ধেক সময় কাটালো তৃণমূল কংগ্রেস। তাই জন্যই সিদ্ধান্ত বা এই জনগণের ওপর নেওয়া ডিসিশন যেন কখনো এরকম না হয় আপনার সময়সীমা বা আপনার গণ্ডিও এই 14 বছরও অর্ধেক সময় হয়ে দাঁড়ালো। আর পাবলিকের মার কেওড়াতলা পার। তাই সিদ্ধান্ত আপনার, ভাবনা চিন্তা আপনাদের, ভাবতে হবে আপনাদেরই, কারণ সাধারণ মানুষ ভরসা করে আপনাদেরকে এই রাজ্যে নিয়ে এসছে। আর প্রতিফলন এই কারণেই, বাস্তব জীবনে কড়কড়ে নোটের মধ্যেই গান্ধীজির চেহারা দেখতে ভালো লাগে। কারণ এই বর্তমানে এক গালে থাপ্পড় মারলে কখনোই না আমি না আপনি আরেকটা গাল বাড়িয়ে দেবেন না। আর তখনই এই বাংলার বুক চিরে উঠে আসে একমাত্র দি ওয়ান অ্যান্ড অনলি সুভাষচন্দ্র বোসের নীতি, আর সেটা আপনি খুব ভালো করে জানেন। যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন। আর 14 বছরের এই সরকারের হঠাৎ পরিবর্তনের পর যারা বর্তমানে খুব দ্বিধায়, সংশয়ে বা ভয়ে জীবন কাটাচ্ছেন, তাদের জন্য আমার এই বড়ালসের তরফ থেকে ছোট্ট একটি মেসেজ। বিগত 14 বছরে লন্ডনে কাটিয়ে ওঠা, ফুলে ফলে বেড়ে ওঠা বাঙালির আজ এই বিশেষ পরিবর্তন দেখে তো একটু কষ্ট হবেই, কিন্তু বিশ্বাস করুন, পরিবর্তনই জীবনের উদ্দেশ্য আর পরিবর্তন জীবনের লক্ষ্য। তাই পাল্টাতে তো হবেই, আর সেটা মানতে তোমায় হবেই, হবে ছাড়ব না। শুধু তুমি নও অবলাকান্ত, অনেকেরই বলার সময় খেয়াল থাকে না। আবার কি উদ্ভট কথাবার্তা। দেখুন, যতদিন পিঠে মারের দাগগুলো থাকবে, একটু ব্যথা থাকবে, বুকে কাঁদবে, বুক ফাটবে, চোখে জল বেরোবে, বুকে ফাটবে আর বুকে যন্ত্রণাও থাকবে। কারণ 2021 সালটা মাত্র কতদিন আগে গেছে। তাহলে আমি না খেতে পেয়ে মরে যাব, তবুও আমি বলে দিচ্ছি যে আমি ওর মধ্যে যাব না। যাই হোক, ভুলে আমরা যাই, ভুলে যাওয়াটাই আমাদের মানসিক আর মানুষের এক মানসিক নীতি আর মানসিক দুর্বলতা। ঠিক যেরকম আমরা ভুলে গেছি 1946 সাল, তারিখটা মনে করি দিই, 16ই অগস্ট। নিশ্চয়ই জানেন না কি হয়েছিল সেদিন। আসুন বাকি ভিডিওটাতে আজ আপনাদের ইতিহাসের গোড়ায় একটু খোঁচা দিয়ে দেখাই। দি গ্রেট ক্যালকাটা কিলিংস, যেটা ছিল এই বাংলার জীবনে সবথেকে বড় অন্ধকারময় একটা জীবন, অন্ধকারময় একটা তারিখ, অন্ধকারময় একটা দিন। সো কল্ড মাইনরিটি
মানেই মুসলিম লীগের এক হঠাৎ করে ডাকা ডিরেক্ট অ্যাকশন ডের পর কলকাতা হয়ে উঠেছিল রীতিমতো একটা কসাইখানা। কেটেছিল মুসলিমরা। কাকে? আমাকে, আপনাকে, আমাদের ইতিহাসকে, মানে এই হিন্দু সমাজকে। রাতারাতি কলকাতা আজ আমার আপনার এই স্বপ্নের সাধের শহর কলকাতা হয়ে উঠেছিল রক্তে ভরা এক রণক্ষেত্র। আর এই সম্পূর্ণ ঘটনার মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভূমিকা বিশেষভাবে আজ পর্যন্ত এই বাংলায় বিতর্কিত। প্রমাণ রয়েছে, লিখিত রয়েছে যে প্রশাসনিক চরম নিষ্ক্রিয়তা আর পুলিশ শ্রেণীর হাত বেঁধে রাখার কারণে কলকাতা রাঙিয়ে উঠেছিল হিন্দুদের তাজা রক্তে। ঠিক যেরকম পুলিশ আর প্রশাসনের হাত বেঁধে রাখা হয়েছিল 2011 থেকে 2026। कोई काफिर कभी किसी मुसलमान के बराबर हो सकता है? উনিশশো সালের 16ই অগস্ট থেকে শুরু হওয়া এই দি গ্রেট ক্যালকাটা কিলিংসের সম্পূর্ণ এক সত্যি ঘটনা নিয়ে এই ভারতের বুকে তৈরি হওয়া একটা সিনেমা যার নাম দি বেঙ্গল ফাইলস এই পশ্চিমবঙ্গে রিলিজ হতেই দেওয়া হলো না। কিন্তু কেন? এই সিনেমাটি আজও এক প্রোপাগান্ডার অপবাদ নিয়ে ভারতের মধ্যেই বেঁচে আছে। পশ্চিম বঙ্গাল, হ্যাঁ পশ্চিম বঙ্গাল। जिन्ना मेरे भाई। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। दे देते ना थोड़ा सा बंगाल उनको, एक जमीन का टुकड़ा ही तो है। अगर बंगाल पाकिस्तान को दे दोगे तो क्या बंगाली संगीत, बंगाली भाषा, बंगाली खाने को भी दे दोगे? बंगाल को मारोगे तो भारत भारत नहीं रहेगा। जमीन का टुकड़ा नहीं, इंडिया का लाइट हाउस है बंगाल। এই সিনেমাটা হয়ে দাঁড়িয়েছিল প্রোপাগান্ডা, যেটা নাকি আমার আপনার মতো একাধিক আর লক্ষাধিক হিন্দুদের চরম এক নৃশংস দিনের সত্যি ঘটনা তুলে ধরেছিল, বারবার সমাজের বুক থেকে তুলে এনে আমার আপনার সবার চোখের সামনে সেই সিনেমা হয়ে দাঁড়িয়েছিল প্রোপাগান্ডা। কারণ দি বেঙ্গল ফাইল সিনেমাটি আজ বর্তমানে দাঁড়িয়ে আমাদের প্রাক্তন শাসক দলের কাছে এমনই এক চরম সত্য ছিল যেটা মানতে তারা অস্বীকার করেছিল শুধুমাত্র নিজেদের প্রভাব আর না বলা চক্রান্তকে স্বীকার না করানোর জন্য। আর যেখানে দি বেঙ্গল ফাইলস মুভিটি এমনই একটা সিনেমা যেখানে বারবার উল্লেখ করে দেখানো হয়েছিল কোনো মাইনরিটিকে মাথায় তুললে এই রাজ্যের তথা এই দেশের কি অবস্থাটা হয়। এমন একটি সিনেমা যেটা বাংলার চরম দুরবস্থাকে দেখিয়েছে, এমন একটি সিনেমা যেটা বাংলা তথা বাঙালি এবং সমস্ত হিন্দুদের এক বিশেষ সময়ের তাদের জীবনে ঘটে যাওয়া নৃশংসতাকে বারবার তুলে ধরেছে। তাহলে ঠিক কী অসুবিধাটা ছিল তৎকালীন সরকারের এই সিনেমাকে বাংলার বুকে প্রাউডলি রিলিজ করার জন্য, যেখান থেকে বর্তমান হিন্দু সমাজ তাদের ইতিহাস, তাদের উৎস আর তাদের সাথে ঘটে যাওয়া সেই নৃশংস দিনগুলোর সাথে পরিচয় ঘটে। দেখুন, বিস্তারিত ঘাটাঘাটির পর আমার যেটা সোজা ভাষায় মনে হলো কি, এই দি বেঙ্গল ফাইলস মুভিটাকে কেন বাংলায় খরচা করে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানো হলো না। 5th of September রিলিজ হওয়া দি বেঙ্গল ফাইলস অল ওভার ইন্ডিয়াতে জায়গা পেলেও বাংলাতে তার কোনো স্থান হয়নি। তার একটাই কারণ, মেবি 5th সেপ্টেম্বর থেকে জানুয়ারি খুব একটা যেহেতু বেশি দূর নয়, 15ই জানুয়ারি রিলিজ হওয়া বাংলার একমাত্র দ্য লজিক্যাল মোটিভেশনাল সিনেমা লক্ষ্মী এলো ঘরে, যার একমাত্র প্রডিউসার আমাদের ওয়েস্ট বেঙ্গল টিম, মানে প্রাক্তন ওয়েস্ট বেঙ্গল সরকার, তার সমস্ত খরচাই মনে হয় এই সিনেমাটাকে বানানোর জন্য আর নিজের প্রমোশনের জন্য লাগিয়ে ফেলেছিলেন। তাই যথারীতি তার পকেটে কোনো গরিব দেশ, গরিব স্টেট হাট সালা। তাহলে অ্যাকচুয়ালি কেন এই দি বেঙ্গল ফাইলস আমাদের বর্তমান বাংলায় স্থান পেল না, চলুন দেখে নিই। ছোটোবেলা থেকেই বইয়ের পাতা উল্টাতে আর পাল্টাতে যে মানুষ বা যে চেহারাগুলোকে আমরা রাজা মহারাজা বা শাসক হিসাবে দেখে এসেছি, সেই ঔরঙ্গজেব, বাবর মানে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই ছন্দরকে বর্তমান জায়গায় দাঁড় করিয়ে যদি আবারও দেখাই এরাই দ্য কিলার, দ্য টেররিস্ট, আর তাদের সত্যিকারের চেহারা যদি আমাদের চোখের সামনে চলে আসে, তাহলে ইতিহাস আর বর্তমানের মধ্যে আমাদের প্রাক্তন গভর্নমেন্টের দ্বারা কোনো সামঞ্জস্য রাখা হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তখন বাই চান্স যদি তোমরা আবারও বুঝে যাও যে একটা কমিউনিটি যদি আবার জোট বাঁধে না, একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। যেখানে তিনি গত 14টা বছর ধরে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে এই জিনিসটা আমাদের প্রকৃত আর এই বাস্তব জীবনে বুঝিয়ে আসছেন বারবার, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের সাথে, সেটা আবার টাকা খরচা করে সিনেমার পর্দায় না না না।
দি বেঙ্গল ফাইল সিনেমাটাকে এই বাংলায় রিলিজ হতে না দেওয়ার আরও একটি মূল আর বৃহত্তম কারণ, সেটা হলো এই সিনেমাটি তৎকালীন সরকারের জন্য এমন একটি দ্বিধারী তলোয়ার ছিল যেটা দিয়ে এক মুহূর্তে ওই সরকারকে আগা থেকেও যতটা কাটা যেত ততটাই কাটা যেত গোড়া থেকেও। কারণ এই সিনেমাটাকে যতই প্রোপাগান্ডা ফিল্ম বলে চালানোর চেষ্টা হোক না কেন, সাধারণ মানুষ বুঝে যাবে যে এই সিনেমাটির মধ্যেই আছে সেই মশালা যেটা 14টা বছর ধরে লন্ডনের মধ্যে বাস করে আসা দুধে ভাতে থাকা বাঙালির পেটে এক বদহজম ঘটাবেই, আর যেই চোয়া ঢেকুর নিশ্চিত রূপে প্রভাব ফেলবে আগামীর মানে 2026-এর ভোট ব্যাংকে। কিন্তু নিখুঁত এত প্ল্যান, এত পরিকল্পনার পরেও যে ওই পরিকল্পিত ভিড়ের মাঝখান থেকে কে একটা ছোট্ট করে ঢিল ওই মৌমাছির চাকের মধ্যে মেরে দিল, আরে আর মতকার, সালা ভিডিওটা এবার গেল। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ব করবেন না, আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি। সিনেমা যেখানে খোদ সমাজের আয়না, সেখানে গত 14 বছর ধরে এই আয়না দেখতটাকে, যেখানে রানী খোদ এত বছর ধরে উলঙ্গ। আবে মত করে আর তো গয়া ইস বার বিতরমপুর সেটার সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন। একটা কথা বলা হলে আমি ভাত খাই, ভাতটা বাদ দিচ্ছেন, আমি শুধু খাই খাই লিখছেন। যেখানে ভোট আমাদের নাগরিকত্বের অধিকার, যেখানে ভোট আমাদের আওয়াজ, সেখানে কেন প্রত্যেকটা রাজ্যবাসী এত বছর ধরে এত নির্মমতার পরেও চুপ থাকবে? এমন একটা সিনেমা যেখানে হিন্দুদেরকে প্ল্যান মার্ডার করা হয়েছে, নৃশংসভাবে তাদের হত্যা করে এই কলকাতাকে হিন্দুদের রক্তে রাঙিয়ে দেওয়া হয়েছিল, সেটাকেও দেখতে দেওয়ার অধিকার বা স্বাধীনতা দেওয়া হলো না। যেখানে সরকারি চাকরির মধ্যে শিক্ষকতা আমরা ছোটবেলা থেকে সব থেকে আরাম আর আনন্দের চাকরি বলে জানতাম, সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলায় 20,000 তার অধিক প্রাইমারি শিক্ষক নিজের চাকরি হারালেন। পরের দিন তাদের ছোট ছোট সন্তান থেকে পরিবারের মুখে কি তুলে দেবেন সেই ব্যাপারটা যাদের কাছে হয়ে গেল অনিশ্চয়তা। যে রাজ্যে দাঁড়িয়ে এক থেকে একাধিক ছোট্ট শিশু থেকে যুবতী মেয়ে পর্যন্ত দিনের পর দিন হিন্দু মেয়েরা ধর্ষিত হয়ে রাস্তার পাড়ে পড়েছিল, বাদ গেল না ল কলেজ থেকে কলকাতার বিখ্যাত এক হাসপাতাল আরজি কর। আর প্রত্যেকটি রেপ হয়ে যাওয়া মেয়েদের পরিবারের জন্য ধার্য করা হয় 10 লক্ষ টাকা। মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। স্পেশালি দ্য গার্ল চাইল্ড at night time, they should not be allowed to come out in the outside. दीदी वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, दीदी दीदी। এত সম্মান, এত ভালোবাসা নিয়ে লন্ডনে বাস করা ভাতে মাছে থাকা বাঙালি বাধ্য হয়েছিল আজ পাল্টাতে। বলি দিদি ভাই, এই বাংলা, এই বাঙালি কখনোই আপনার মাথায় বিশেষ কিছু ভাতার লোভে ছাতা ধরতে যায়নি। তারা চেয়েছিল সুস্থ একটা জীবন, সুস্থ এক সামাজিক পরিকাঠামো, সুস্থ প্রশাসনিক ব্যবস্থা। পশ্চিমবঙ্গ চেয়েছিল সুস্থ শিক্ষা, সুস্থ চিকিৎসা ব্যবস্থা, যেখানে ন্যূনতম পক্ষে কোনো রুগীকে বিনা চিকিৎসায় বা কোনো ডাক্তারকে রেপ হয়ে সেই কম্পাউন্ডের মধ্যে মরতে না হয়। যে রাজ্য আপনার কাছে চেয়েছিল একটা সুন্দর আইনি ব্যবস্থা, যেখানে আইন নিয়েই পড়াশোনা করতে যাওয়া একজন ছাত্রীকে দিনের পর দিন যৌন হেনস্থায় আর দিনের শেষে রেপ হয়ে মরতে না হয়। তারা চেয়েছিল এই ঘটনাগুলোর বিরুদ্ধে এক কড়া শাস্তি যেন হয়। এই পশ্চিমবঙ্গ চেয়েছিল এই নৃশংস কাজগুলোর পেছনে যারা জড়িত তারা যেন সামনে আসে, শাস্তি যেন তাদের হয়। আর যেখানে দাঁড়িয়ে সেই সমস্ত ক্রিমিনাল তথা মার্ডারার আর রেপিস্টরা আজও হয়তো আমাদের আশেপাশেই বিভিন্ন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে আমাদের অনেক ভাইচারার ভিড়ে। আর এই বাংলার বুক থেকে আমি রাহুল, তোমাদের বন্ধু আর তোমাদের চ্যানেল বড়ালস থেকে দাবি জানাই, দি বেঙ্গল ফাইলস মুভি যেখানে হিন্দুদের চরম নৃশংস সময়ের ঘটনা দেখানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে এক নৃশংস আর নরখাদক কমিউনিটির দ্বারা এই হিন্দু সমাজের ওপর আনা এক নৃশংস ভয়ানক তারিখ, যেটা ছিল 16ই অগস্ট 1946 সালের, যেই ঘটনা এই কলকাতা, এই বাংলাকে রাঙিয়ে তুলেছিল হিন্দুদের রক্তে। যে সিনেমা বারবার সজাগ করে তোলে হিন্দুদের, যে সিনেমা বারবার জোট বাঁধতে বাধ্য করে হিন্দু সমাজকে, যে সিনেমা বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় হিন্দুদের ইতিহাসকে, সেই সিনেমাকে যত তাড়াতাড়ি সম্ভব আজ বর্তমানে এই পশ্চিমবঙ্গের বুকে, বিশেষ করে কলকাতার বুকে প্রাউডলি রিলিজ করা হোক। তাই দি গ্রেটেস্ট অ্যান্ড ফাইনেস্ট ডিরেক্টর বিবেক রঞ্জন অগ্নিহোত্রী স্যার আপনাকে ওয়েস্ট বেঙ্গলে ওয়েলকাম জানাই। সাথে আমাদের প্রশাসন তথা বর্তমান সরকারকে আমি বিনীত নিবেদন জানাই এই সিনেমাকে যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রেক্ষাগৃহে সগর্বে
আর মাথা উঁচু করে রিলিজ করা হয় খুব তাড়াতাড়ি, যেখানে প্রত্যেকটা হিন্দু জানবে তাদের ইতিহাস নিয়ে, আর যেই ইতিহাস আমাদের বর্তমানে শেখাবে আমাদের অস্তিত্ব রক্ষা লড়াই। কারণ হিন্দু নারীরা শুধুমাত্র শাখা পলা চুরিতেই সেজে থাকে না, ঠিক সময় আর উপযুক্ত সময়ে দরকার পড়লে তারা সেই হাতেই নিজেদের রক্ষা করার জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে ধরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এত শেয়ার করবেন যাতে প্রত্যেকটা ঘরে এই ভিডিওটা পৌঁছায়। তার কারণ আজ আমাদের জেগে ওঠার সময়, এটা নিজেদের আত্মরক্ষার সময়, এটা নিজেদেরকে জাগিয়ে রাখার, বাঁচিয়ে রাখার সময়, আর এটা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। আর আজকে বড়ালসের পর্দার ওপারে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়ার জন্য, কারণ এরকম আরও কিছু ভিডিও আসতে থাকবে বড়ালসের পর্দায়, আর সেটা আমি চাই যেন তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সুস্থ ভাবতে থেকো, আর নিজের অস্তিত্ব রক্ষার লড়াই থেকে কোনোদিন এক পাও পিছু পা হবে না। দেখা হচ্ছে আরও কিছু নতুন ভিডিওতে তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসে, সাথে আমি তোমাদের বন্ধু রাহুল।